যেমন দেখো জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, আসামের বিভিন্ন সাইডে যেখানে বিএসএনএল এর টাওয়ার ভালো পাওয়া যায়, জিওর টাওয়ার ভালো পাওয়া যায় না। একবার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, কেন পাওয়া যায় না? কারণ ওখানে জিও ইনভেস্টমেন্ট করেনি, কারণ ওখানে কাস্টমারের সংখ্যা কম। ওখানে দেখবে ঘুরতে গেলে বিএসএনএল এর সিম নিয়ে যেতে হয়। ওখানে কাস্টমারের সংখ্যা কম, ওখানে ওরা সার্ভিস দেওয়ার জন্য বসে নেই। ঠিক আছে, এটাই তো বিএসএনএল সেই যে ওই পাহাড়ের মাথায়ও টাওয়ার বসিয়ে বসে গেছে, তো ওটা সার্ভিস দেওয়ার জন্য। এটা একটু ভাবো তোমরা। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আর একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো একটা কথা, এই মুহূর্তে হট করে দাঁড়িয়ে যেভাবে জিওর দাম বাড়লো, মনে আছে জিও যখন প্রথম আসে 3 মাস ফ্রি, তারপরে 6 মাস কম টাকায়, তারপরে 399। মানে মার্কেটটাকে কিভাবে শেষ করেছে, সবাইকে উড়িয়ে দিয়েছে, সবাইকে উড়িয়ে দিয়ে এখন মনোপলি করছে, যা বলছে তাই। মানুষ তখনও মর্ম বোঝেনি। আমি যেমন আমার এয়ারটেলের সিম তখনও ছিল, এয়ারটেলকে এয়ারটেলই রেখেছি, চেঞ্জ করিনি। কিন্তু আরেকটা জিও সিম নিয়েছিলাম, সেটা প্যারালালি চলছে, এখন রিচার্জ করি না। এয়ারটেলও বাড়াবে এবার, ভোডাফোনও বাড়াবে, জিওরটা হয়ে যাওয়ার পরে ভিআই সবাই বাড়াবে। তো আমরা কোথাও না কোথাও এর মাধ্যমে সরকারি বিএসএনএল কে হারিয়ে ফেলেছি। তো আমি জাস্ট একটা ছোট্ট কম্প্যারিজন করছি, 84 দিনে যাচ্ছি না, এখন যে 28 দিন তার কম্প্যারিজনে যাচ্ছি। যদি জিওর ক্ষেত্রে দেখা হয়, পার ডে 1.5 জিবি 299 টাকা 28 দিনের জন্য, সেই 1.5 জিবির একই প্ল্যান 187 টাকা, মানে বিয়োগ করলে 112 টাকা কম। জিওর পার ডে 2 জিবি 223 টাকা, এবং সেই 2 জিবির প্ল্যানটা বিএসএনএল এ পড়ছে 139 টাকা। 223 মাইনাস 139, 74 টাকার ডিফারেন্স। তো বিএসএনএল কে ডাউন করা কি সরকারের একটা জেনে বুঝে একটা ডিসিশন টেকেন ছিল না? মানে বিএসএনএল কে ডাউন না করলে জিওকে হয়তো আজ এই আপলিফটে দেখা যেত না। মানে বিএসএনএল কে ডাউন করে দিয়েছে। এখন আমাদের পাবলিক সবাইকে সামনে আসতে হবে এবং বিএসএনএল এর সিম নিতে হবে, দেখতে হবে যে কিভাবে বিএসএনএল এর সিম নেওয়া যায় বা নাম্বারটাকে বিএসএনএল এ পোর্ট করা যায়। তো সবাইকে বিএসএনএল কে সাপোর্ট করতে হবে। বিএসএনএল এর টাওয়ার বিভিন্ন জায়গায় বসে আমি দেখলাম, এবং লাস্ট কয়েকদিনে ওয়েস্ট বেঙ্গলে 1 লক্ষের বেশি বিএসএনএল এর সিম বিক্রি হয়েছে, সেটাও দেখা গেছে। এই বিএসএনএলই পারে একমাত্র এই টেলিকম দুনিয়ায় বাকি সব কোম্পানিকে ডাউন করতে। কারণ বিএসএনএল এর যে টাওয়ারের ইনফ্রাস্ট্রাকচার আছে, বহু জায়গায় এমন আছে যে বিএসএনএল এর টাওয়ার কে ভাড়া নিয়ে, বিএসএনএল কে ভাড়া নিয়ে জিও এয়ারটেল চালাচ্ছে, ওই টাওয়ারের মাথায় নিজেদের স্যাটেলাইটের ওই বাক্সগুলো লাগিয়ে। তার মানে কি বুঝতে পারছো? সরকার নিজেরটাকে ব্যবহার করছে না, এর কারণ যাতে কোম্পানিরা মুনাফা পায়। আর এই আম্বানিদের বিয়ের এই বিপুল খরচা, এর সাথে জিওর প্ল্যানের কোনো তুলনা নেই। সবাই ভিডিওতে বলছে ওদিকে বিয়েতে খরচা হয়েছে বলে বাড়িয়ে দিয়েছে, এরকম কিছুই না। বিয়ের খরচাটা ওদের আগে থেকে বাজেট করা ছিল, এটা একটা পরিকল্পিত প্ল্যান। ভোটের পরে এটা বাড়ানো হলো, সেটা একটু মাথায় নাও তোমরা। প্লাস এটা ভবিষ্যতে চলতে থাকবে। এই যা 100 টাকা 150 টাকা করে বাড়লো, তো একটা হিউজ, মানে যদি পার্সেন্টেজ হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় 10% থেকে 12, 13, 15% পর্যন্ত একবারে জিও বাড়ালো। মানে এটা জাস্ট ওদের প্রফিট বেড়ে গেল, তাছাড়া আর কিছুই না। খরচা যা ছিল তাই খরচা আছে, কারণ প্রথমবার যে ইনভেস্টমেন্ট করতে হয় টাওয়ার লাগানোর জন্য, পরে শুধু তার মেইনটেনেন্সই থাকে। আর নতুন লাইন খুবই কম দিচ্ছে। আর জিওর যা মানে নেটের স্পিডের অবস্থা নর্মাল মোবাইলে 4G-তে, সে তো বলার কথাই না। তো যাই হোক, আমি বলবো যে মনোপলি কোনো কিছুতেই ভালো না। আজ সবাই যে জিনিসটা ফিল করছো বিএসএনএল এর জন্য, সেম হবে একদিন রেলের জন্য। যদি রেল এইভাবে বেসরকারি হাতে যেতে থাকে, তো বেসরকারি জিনিসটাই ঠিক না, কারণ ওখানে মনোপলি চলে আসবে, আর মনোপলি চলে আসলেই তার দাম বাড়তে বাধ্য। মানে রেলে যেটা 300, 400, 500 টাকায় ভ্রমণ করছো, কিছুই না, জাস্ট একটা করে শূন্য বেড়ে যাবে, 3000, 4000, 5000 হয়ে যাবে। ঠিক আছে, মানে পরিষেবা ভালো দরকার, তার সাথে দামটা বাড়াক, গভর্নমেন্টই বাড়াক সামান্য, রিজনেবল। কিন্তু কোম্পানির হাতে গেলে তারা তো প্রফিট করার জন্য এসেছে না, তারা তো সোশ্যাল সার্ভিস করতে আসেনি, এটা বুঝতে হবে। এই ভিডিওটাতে এই পর্যন্তই। বন্ধুরা, তোমাদের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্টে বলো কি মতামত। আবার পরের ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করো।